সকাল সকাল একসাথে দুজনে ঘুম থেকে উঠে পড়েছি, দুজনকে সেটা একটু পরেই দেখাচ্ছি। তো হাই সবাইকে, গুড মর্নিং, কেমন আছো সবাই? এই যে এই মহাশয় আমার সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আমার সাথে ঘুমোয় আর আমার সাথে ঘুম থেকে ওঠে। আর ঘুম থেকে উঠেই চেল্লা মেল্লি শুরু করে দিয়েছে। আচ্ছা, তোমরা কি কেউ জানো সকালে মেনলি বেড়ালরা তার বাড়ির লোককে ঘুম থেকে উঠে দেখতে পেলে কেন চেল্লায়? আমি একটা জায়গাতে পড়েছিলাম বা কোনো ভিডিওতে সম্ভবত আমি দেখেছিলাম যে বেড়ালরা নাকি সকালে উঠে তার বাড়ির লোককে যখন দেখতে পায় যে সে ঘুম থেকে উঠেছে, তারা ভাবে আমার বাড়ির এই মানুষটা বেঁচে আছে, সেই আনন্দে নাকি সে চেল্লায়। এটা সত্যি কিনা আমার জানা নেই, তোমাদের কারোর জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ও কিন্তু এখানে কামড়াচ্ছে না, ওদের এইসব বুদ্ধি খুব বেশি হয়। ও আঙুলটা বারবার মুখে নিয়ে বলতে চাইছে যে আমাকে চুলকে দাও, তো তাই জন্য এরকম করছে। দিনটা ছিল শনিবার আর সকাল 7:15 মতো বাজে। তো আজকে না বাড়িতে সবাইকে টিউশন পড়তে ডেকেছি, সবার যেহেতু এক্সাম শুরু হয়ে যাচ্ছে তো সবাইকে একটু এক্সট্রা ডেট পড়ানোর জন্য ডেকেছি। এখনও কেউ এসে পৌঁছয়নি, তো ফ্রেশ হয়ে ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম। আর এই আমার মায়ের বাগানে আমি টমেটো বীজ আর কিছু লঙ্কার বীজ ফেলিয়েছিলাম, সেখান থেকে অনেকগুলো চারা বেরিয়েছে আর একটা গোলাপ ফুলও ফুটেছে দেখো। এই গোলাপ গাছটাতে সবসময় অনেক অনেক গোলাপ ফুল ফোটে। এখন প্রায় সবাই পড়তে চলে এসেছে। 19 তারিখ থেকে না ওদের সবার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তাই জন্য এক্সট্রা ক্লাসগুলো করাচ্ছি। যেমন আমরা যখন টিউশন পড়তে যেতাম আমাদের স্যার ম্যামরাও কিন্তু এরকম এক্সট্রা ক্লাস করাতো, হ্যাঁ না? তো সেই রুলসটাই কিন্তু ধীরে ধীরে সবসময় চলতেই থাকে। ছুটি হতে হতে প্রায় 10:30 বেজে যাবে আর এদের পড়তে বসলেই শুরু হয়ে যাবে শুধু কথার ঝুলি, শুধু বকবক আর কথা, যত কথা এদের এই সময়ই আসে। টিউশন পড়িয়ে উঠে বাড়ির যা কাজ বাকি ছিল সেগুলো করে নিয়েছি, রান্নাবান্নাও করে নিয়েছি। এখন স্নানে যাব, তো স্নান করার আগে মাথায় একটা হেয়ার মাস্ক লাগাবো। যেহেতু শীতকাল, মাথায় তো ভীষণ খুশকি হচ্ছে, তো ভাবলাম একটা হেয়ার মাস্ক লাগাই। তার জন্য বাড়িতে ওই অ্যালোভেরা গাছ ছিল, ওখান থেকে 3টে মতো অ্যালোভেরা কেটে নিয়েছি, তো এটা থেকে জেল বার করব। তো আমার মা বলছে গোলাপ ফুলটা দেখা, আমার মায়ের এগুলো ভীষণ পছন্দের। তো মা বলছে ওটা দেখা, যে গোলাপ ফুলটা ফুটেছে, তাই দেখালাম। আর সারা মাস যে লেবু খেয়েছি সেই লেবুর খোসা এখানে শুকোতে দেওয়া আছে, এটাকে গুঁড়ো করব। তো চলো এখন হেয়ার মাস্কটা লাগাই। আর আমি তো তোমাদের সাথে শর্টসে শেয়ার করেইছি যে আমি কয়েকদিন আগেই চুলটা স্মুথনিং করিয়েছি। তো আমার চুলটা কিন্তু ন্যাচারালি সোজাই ছিল, তাও আমি স্মুথনিংটা করালাম। অ্যালোভেরা জেলটা আমি বের করে নিয়েছি। তো এখানে আমি এখন একটা তেল অ্যাড করব। তো নারকেল তেলও অ্যাড করা যায়, কিন্তু আমি বেশ কয়েক মাস আগে একটা তেল বানিয়েছিলাম বাড়িতে, ওটা আমার চুলে বেশ ভালো করে শ্যুট করেছিল। তো ওটাই এখনও কিছুটা আছে, তো ভাবলাম ওটাই অ্যাড করে দিই। এই বাড়িতে বানানো জিনিসগুলো কিন্তু বেশ ভালো কাজ করে, আমি এটা লক্ষ্য করে দেখেছি। তো এটা ভালো করে মিক্স করে পার্টিশন করে করে হেয়ারে লাগাবো। এটাতে না দই ইউজ করলে আরও বেশি ভালো কাজ করে। আমার কাছে তখন দই ছিল না, আর বাড়ির দোকানে নয়, বাড়ির নিচেই দোকান, কিন্তু আমার যেতে ইচ্ছে করছিল না, তো যাকে অলস বলে আর কি। তো আমি এটুকু দিয়েই ম্যানেজ করে নিয়েছি। তোমরা কিন্তু দইটা ইউজ করতে পারো, ওটা বেশ ভালো কাজ করে। ভালো করে মাসাজ করে এটাকে আধ ঘন্টা মতো রেখে দেবো, তারপর শ্যাম্পু দিয়ে স্নান করে নেব। এখন প্রায় 1:30 বাজে আর আধ ঘন্টা কমপ্লিট হতে হতে 2টো বেজে যাবে। তো ভাবলাম খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো আজকে আমি বানিয়েছিলাম রান্নাতে পালং শাক, আলু আর বড়ি দিয়ে একটা তরকারি আর মাছের ঝাল। তরকারিতে বড়ি দিলে তো খেতে ভালো লাগে, কিন্তু আমার বড়ি খেতে ভালো লাগে না। তো ওটা আমি বারবার মাকে তুলে দিচ্ছিলাম আর আমার মা আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছিল। তো এরকমই চলে আমাদের খাওয়ার সময়। স্নান করে চলে এসেছি, তো এখন যাব ছাদে একটু চুলটা শোকাতে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে স্নান করতে, চুল শোকাতে অনেক সময় লাগবে। শীতকালে রোদে ছাদে বসতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো তার আগে মুখে গায়ে হাতে ভালো করে ক্রিম লাগিয়ে নেব, তারপরে ছাদে চলে যাব। আমার সবথেকে ভালো লাগে লিপ বাম লাগাতে। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর আমি লিপ বাম লাগাই। আমার ঠোঁট কিন্তু ড্রাই নয় একদমই, কিন্তু তাও আমি লিপ বাম লাগাতে থাকি, আমার ভীষণ ভালো লাগে এটা লাগাতে। তো এই ভিডিওটা আমার চ্যানেলে প্রথম লং ভিডিও ছিল, অনেক ভুল হয়েছে, অনেক ভুল কিছু বলেছি হয়তো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের জন্য এখানেই টানছি, টাটা।